আসছেন বিক্রেতারা। পাশাপাশি গরুর খামারগুলোতেও শুরু হয়েছে গরু বেচাকেনা। আর এ নিয়ে বিস্তারিত জানাতে ঝালকাঠির সুগন্ধিয়া পশুর হাট থেকে যুক্ত আছেন অমিত হাসান এবং নরসিংদীর শিবপুর থেকে যুক্ত আছেন রাকিবুল ইসলাম। শুরুতে চলে যাব ঝালকাঠিতে অমিতের কাছে। অমিত, হাটে গরুর বেচাকেনা কেমন দেখছেন আর কি বলছেন ব্যাপারীরা, জানাবেন। বিভাগ জুড়েই কিন্তু পশুর হাট প্রায় জমে উঠেছে এবং বেচাকেনাও শুরু হয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন এখন পর্যন্ত বেচাকেনা তেমন একটা বাড়েনি, তবে আগামী যে হাটগুলো রয়েছে বিশেষ করে মঙ্গলবার বুধবার এই দুই দিন বেচাকেনা বাড়বে বলে তারা আশা ব্যক্ত করেছেন। এবং বরিশালের ঝালকাঠির যে এই মুহূর্তে আমরা সুগন্ধিয়া হাটে রয়েছি, সেই সুগন্ধিয়া হাটে আমরা সকাল থেকেই দেখেছি যে শুধুমাত্র এই অঞ্চলের নয়, এই অঞ্চলের পাশাপাশি পটুয়াখালী, ঝালকাঠি সহ বিভিন্ন জায়গার থেকে ব্যাপারীরা এখানে পশু নিয়ে আসছেন এবং বিক্রি কার্যক্রম চলছে এবং ক্রেতারাও আসছেন। ক্রেতারাও দেখা যাচ্ছে দূর দূরান্ত থেকে এই হাটটিতে আসছেন। এই হাটটি এই অঞ্চলের খুব প্রসিদ্ধ একটি হাট এবং এই হাটেই কিন্তু আসলে দেখা যাচ্ছে যে সকাল থেকে বিভিন্ন আকারের পশু আসছে এবং সেগুলো বেচাকেনা হচ্ছে। এবং একটু জানিয়ে রাখি যে বরিশাল অঞ্চলে মাঝারি আকারের যে পশু সেটির কিন্তু বেশ চাহিদা রয়েছে, যার কারণে বেশিরভাগ পশুই দেখা যাচ্ছে মাঝারি আকারের। তবে বড় আকারের কিংবা ছোট আকারের পশু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। শুধুমাত্র গরু নয়, এখানে কিন্তু আলাদাভাবে খাসির জন্য আলাদা জায়গা করে রাখা হয়েছে, সেখানেও কিন্তু আলাদাভাবে খাসি বিক্রি হচ্ছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে বরিশাল বিভাগে এবছর যে চাহিদা রয়েছে তার তুলনায় প্রায় ৬৭,০০০ গরু কিন্তু উদ্বৃত্ত রয়েছে। সুতরাং ঘাটতি হওয়ার কোনো সুযোগ নেই বলছেন প্রাণী সম্পদ অধিদপ্তর। পাশাপাশি জেলায় ১,২৬,০০০ পশুর চাহিদা রয়েছে, কিন্তু উদ্বৃত্ত রয়েছে প্রায় ৩,০০০ পশু। সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ঘাটতি হওয়ার সুযোগ নাই তারা বলছেন। এবং প্রত্যেকটি হাটেই যে একটি করে মেডিকেল টিম রাখা হয়েছে, যাতে কোনো পশু অসুস্থ হয়ে পড়লে সেখানে তাদের দেখভাল করা হয়। এবং ক্রেতারা যেটি বলছেন যে গত বছরের তুলনায় এবছর পশুর দাম কিছুটা বেড়েছে, যার জন্য এখন পর্যন্ত তারা পছন্দের মতো পশু সাধ্যের মধ্যে কিনতে কিছুটা সমস্যায় পড়ছেন। তবে যে পশুগুলো দাম দরের সাথে পছন্দ হয়ে যাচ্ছে সেই পশুগুলো তারা কিন্তু কিনে নিয়ে যাচ্ছেন। এবং আজকে হাটে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণ ক্রেতা রয়েছে। এটি সাপ্তাহিক একটি হাট, এখানে সুগন্ধিয়া হাট বসে বিশেষ করে শনি এবং মঙ্গলবার, সেই সময় কিন্তু এখানে বেশ জমজমাট থাকে পশুর হাটটি। এবং কোরবানি উপলক্ষে সেই হাটটি এখন কিন্তু আরও বেশি জমজমাট হয়েছে। পাশাপাশি চরমোনাইতে আমরা দেখেছি যে সেখানেও পশুর হাট কিন্তু জমজমাট হয়ে উঠেছে। এবং আমরা এর পাশাপাশি বানুরপাড়া গতকালকে গুয়াচিত্তে হাটে দেখেছি, সেখানেও পশুর হাট কিন্তু প্রায় জমে উঠেছে এবং বিভিন্ন জায়গা থেকে পশু আসছে। বিশেষ করে রংপুর, দিনাজপুর, খুলনা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা থেকেও কিন্তু পশুগুলো নিয়ে আসছে ব্যাপারীরা এখান সহ বরিশালের যে হাটগুলো রয়েছে। এবং বরিশাল বিভাগে ৬৮টি হাট রয়েছে, সবগুলো হাটে কিন্তু প্রস্তুত করা হয়েছে মোটামুটি। এর পাশাপাশি বরিশাল মহানগরীতেও ৮টি হাট রয়েছে, স্থায়ী অস্থায়ী মিলিয়ে। সেখানে ২টি স্থায়ী হাট রয়েছে এবং বাকি ৬টি অস্থায়ী, সেগুলো পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। আর ২-১ দিনের মধ্যেই হয়তো সেখানেও পশু উঠবে। এবং একটু জানিয়ে রাখি যে বরিশালের হাটগুলোর পাশাপাশি যে খামারগুলো রয়েছে কিংবা যে অ্যাগ্রো ফার্মগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু পশুর চাহিদা সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং বেচাকেনাও বেশ ভালো হচ্ছে বলে জানিয়েছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা। সব মিলিয়ে বলা যায় যে বরিশালে পুরোপুরিভাবেই জমে উঠেছে পশুর হাট, তবে বেচাকেনা এখনও পুরোপুরি শুরু হয়নি। আগামী মঙ্গল এবং বুধবার দিন বেচা বিক্রি বাড়বে এমনটা প্রত্যাশা করছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা। তো বরিশালের সুগন্ধিয়া পশুর হাট থেকে এই ছিল আমার কাছে সব শেষ। কোরবানির হাটের আরো খবর জানতে এবার চলে যাব নরসিংদীতে রাকিবের কাছে। রাকিব, হাটে পশু বেচাকেনা কেমন দেখছেন, জানাবেন। জি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নরসিংদীর ঐতিহ্যবাহী পশুর হাট, নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া পশুর হাটে। সারা বছর কিন্তু এই নরসিংদীর পুটিয়াতে প্রতি শনিবার হাট বসে, এটি সাপ্তাহিক হাট। কিন্তু ঈদকে সামনে রেখে কিন্তু এই হাট অন্যান্য সময়ের তুলনায়, অর্থাৎ স্বাভাবিক সময়ের তুলনায় এখানে গরু, মহিষ, ছাগল, ভেড়া এখানে ২ থেকে ৩ গুণেরও বেশি আসলে সমাগম হয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসলে মানুষজন এখানে পশু নিয়ে এসেছেন। ময়মনসিংহ, সিলেট, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর থেকেও অনেকে আসলে এখানে মহিষ, গরু নিয়ে এসেছেন। অপরদিকে ক্রেতারাও এখানে এসেছেন, তারা সকাল থেকে আসলে হাটে ঘোরাফেরা করছেন। আমরাও সকাল থেকে হাটে ছিলাম। হাটে যেমনটি আমরা দেখেছি যে ক্রেতারা এখনো পুরোপুরি কেনা বেচার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে পৌঁছাতে
পারেননি ক্রেতা এবং বিক্রেতারা। ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সাথে আমার কথা হয়েছে, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে ক্রেতারা বলছেন যে তারা যাচাই বাছাই করে দেখছেন, সুলভ মূল্যে নিজের পছন্দ মতো কুরবানির পশু কেনার চেষ্টা করছেন। অপরদিকে বিক্রেতাদের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে আজকে যেহেতু এখানে প্রথম হাট, ঈদকে ঘিরে আজকের প্রথম হাটের তুলনায় আগামীর সময়ের অর্থাৎ পরশুদিন যে হাট বসবে সেখানে হয়তো আরো বেশি কেনা বেচা হবে। এখানকার বিক্রেতারা আমাকে জানিয়েছেন যে দুপুরের পরে হয়তো কেনা বেচা অন্যান্য সময়ের তুলনায় বা এখন যেমন কেনা বেচা রয়েছে, দুপুরের পরে সেই কেনা বেচা আরো কয়েক গুণ বাড়বে বলে তারা বলেছেন। তো এই ছিল নরসিংদীর শিবপুরের পুটিয়া কোরবানির পশুর হাট থেকে এই মুহূর্তের সবশেষ।